আসসালামু আলাইকুম। আমরা আজকে এই ভিডিওতে দেখব কিভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় বা একটা বিজনেস পোর্টফোলিও কিভাবে ক্রিয়েট করতে হয়। একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করার আগে বিজনেস পোর্টফোলিওটা কি বা একটা বিজনেস ম্যানেজার কি, সেখানে কি কি কাজ করা যায় সেই বিষয়টা আমরা একটু ক্লিয়ার ধারণা নিয়ে নেব। সবার প্রথমে আমি আপনাদেরকে একটু নোট করে এটা দিয়ে দেবো, আপনাদের ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন এটা। আমি যদি একটু নোট করি, এখানে বিষয়টা বোঝার চেষ্টা করবেন, একটু মনোযোগ দেবেন। বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করাটা এটা ডিফিকাল্ট কিছু না, আপনি ইজিলি ক্রিয়েট করতে পারবেন। তবে এখানে যে বিষয়গুলো আপনাকে বুঝতে হবে যে এটার আসলে কাজটা কি, বিজনেস ম্যানেজারটা আমাদের কেন প্রয়োজন বা একটা বিজনেস পোর্টফোলিও আমাদের কেন ক্রিয়েট করতে হবে। তো এই বিষয়টা বোঝার জন্য আমরা যদি সবার প্রথমে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার লিখে এখানে, অথবা আমরা বিজনেস পোর্টফোলিও লিখতে পারি। বর্তমানে এটার নাম এখন আর বিজনেস ম্যানেজার নেই, এটা এখন বর্তমানে বিজনেস পোর্টফোলিও হিসেবেই আছে। বিজনেস ম্যানেজার, তো মূলত এই বিজনেস ম্যানেজারের বা বিজনেস পোর্টফোলিওর কাজটা কি। বিজনেস ম্যানেজার অথবা এটাকে এর আগে বিজনেস ম্যানেজার নামেই সবাই ডাকতো, বা ফেসবুকের মধ্যে এটার নাম বিজনেস ম্যানেজারই ছিল। বর্তমানে এটার নাম হচ্ছে বিজনেস পোর্টফোলিও, ফেসবুক বিজনেস পোর্টফোলিও, এটা একটু মনে রাখবেন। এই বিজনেস পোর্টফোলিওটার কাজটা কি, আমরা ক্রিয়েট করার আগে এই বিষয়গুলো যদি একটু ক্লিয়ার করি। বিজনেস পোর্টফোলিওর কাজ হচ্ছে, এটা হচ্ছে একটা কেন্দ্রীয় ড্যাশবোর্ড। একটা কেন্দ্রীয় ড্যাশবোর্ড বলতে যেখানে আপনি ব্যবসার সব ডিজিটাল অ্যাসেটস থাকে, সেই সব কিছু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ব্যবসার যে প্রত্যেকটা ডিজিটাল অ্যাসেটস আপনি কি করতে পারবেন, এই বিজনেস পোর্টফোলিও থেকে আপনি কি করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। যেমন একটা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আপনার একটা পেজ থাকবে, একের অধিক অনেকগুলো পেজ আপনি সেখান থেকে ম্যানেজ করতে পারবেন। একই সাথে আপনার অ্যাড অ্যাকাউন্ট, প্রথম অবস্থায় একটা অ্যাড অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন এবং পরবর্তীতে একটা সময় পর আপনি একের অধিক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এবং এই বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি এক এক পেজের অ্যাক্সেস এক একটা টিম মেম্বারকে দিতে পারবেন, যদি আপনার টিম বড় হয়। অবশ্যই যেহেতু আপনি বিজনেস করবেন, বিজনেস করতে গেলে আপনি একা কখনোই বিজনেস করতে পারবেন না। তো দেখা যাবে ফেসবুক অ্যাড চালানোর জন্য, ফেসবুকের পেজে যেই মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য, কাস্টমার কমিউনিকেশনের জন্য, এক একটা কাজের জন্য এক একটা টিম মেম্বার আমাদের প্রয়োজন হবে, এক একজন মানুষ প্রয়োজন হবে। তখন তাদেরকে আপনি ইন্ডিভিজুয়ালি আপনি সার্টেন যেই কাজটা সে করবে ঠিক ততটুকু অ্যাক্সেস আপনি তাকে দিতে পারবেন। এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আপনি এখানে পিক্সেল সেট আপ করতে পারবেন, যেটা দিয়ে হচ্ছে আপনি আপনার সম্পূর্ণ ডাটা ম্যানেজ করতে পারবেন, যেই বিষয়টা আমরা ধীরে ধীরে পরবর্তীতে জানবো। তো অ্যাসেট ম্যানেজমেন্টের জন্য সব থেকে ইম্পর্টেন্ট এবং ফেসবুক অ্যাড চালানোর জন্য সব থেকে ইম্পর্টেন্ট, বা একটা বিজনেস ম্যানেজ করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট বর্তমানে ফেসবুকের জন্য এই বিজনেস পোর্টফোলিওটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। একাধিক ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি এখান থেকে পরিচালনা করতে পারবেন, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং নিয়ন্ত্রণ করতে পারবেন। ফেসবুক পিক্সেল সেট আপ করতে পারবেন এবং প্রোডাক্ট ক্যাটালগ সেট আপ করতে পারবেন। টিম বা এজেন্সির সহযোগিতায় আপনি যদি কোনো টিম মেম্বার নিয়ে থাকেন, তাদেরকে অ্যাডমিন, এমপ্লয়ি, অ্যানালিস্ট যেই কোনো একটা টাস্কে তাদেরকে হচ্ছে আপনি অ্যাক্সেস দিতে পারবেন। এটা হচ্ছে বিজনেস পোর্টফোলিওর কাজ। তো বিজনেস পোর্টফোলিওর এখানে যে নোটগুলো করা দরকার, যেগুলো আপাতত আমরা যদি নাও করি কোনো প্রবলেম নেই। আমি যেহেতু বিস্তারিত আপনাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর, যেহেতু এটা শুধুমাত্র ফেসবুক বিজনেস পেজ, বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট ভিডিও হবে, পরবর্তীতে ভিডিওগুলোতে আমি সম্পূর্ণ A to Z বিস্তারিত প্রত্যেকটা বিষয়ে ধরে ধরে আমি হচ্ছে সেখানে কি করব, আমি আলোচনা করব। তো একটা ফেসবুক বিজনেস পেজ বা বারবার বিজনেস পেজ চলে আসতেছে, তো এখানে হবে বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও। এই বিজনেস পোর্টফোলিওটা তৈরি করতে আমাদের সবার প্রথমে একটা ফেসবুক পেজ তৈরি করতে হবে, যেটা আমি এর আগে আপনি কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ, বিজনেস পেজ তৈরি করবেন সেটার ভিডিও অলরেডি ভিডিও 1-এ দেওয়া আছে, আপনি একটু ভিডিওটা দেখে নিতে পারেন যারা এখনো ভিডিওটা দেখেননি। আর যদি ফেসবুক পেজ না থাকে তাহলেও আপনি বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করতে পারবেন, সেটার জন্য আলাদা একটা নিয়ম। আর ফেসবুক পেজ থাকলে সেটার জন্য আপনার আলাদা একটা নিয়ম। আমি যদি আপনাদেরকে অন্য আপনাদেরকে ডেমো হিসাবে আমি একটা অ্যাকাউন্ট থেকে দেখাই। আপনাকে সবার প্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য, বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করার জন্য কি করতে হবে। বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করার জন্য আপনাকে সবার প্রথমে business.facebook.com এ চলে যেতে হবে। যেমন আমি এখানে যেমন চলে আসি, এটা হচ্ছে আমার একটা ফেসবুক প্রোফাইল। তো আমরা ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য বলেন, অথবা ফেসবুকে বিভিন্ন
কাজের জন্য আমাদের একটা পার্সোনাল প্রোফাইল অবশ্যই থাকতে হবে, যেটা থেকে আমরা পেজ খুলবো, যেটা থেকে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করতে পারবো বা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টও করতে পারবো। এবং সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমি আমার বিজনেসের সম্পূর্ণ অ্যাসেট, যেটা বলেন ফেসবুক পেজ, যেটা আমার একটা অ্যাসেট, অ্যাড অ্যাকাউন্ট সেটা আমার একটা অ্যাসেট, পিক্সেল ডাটা সেন্টার সেটা একটা অ্যাসেট, সেই সব কিছু আমরা এখান থেকে কি করতে পারবো, ম্যানেজ করতে পারবো। তো অ্যাকাউন্টটা খোলার জন্য আমরা এখান থেকে চলে যাব business.facebook.com। যদি আপনার ফেসবুক পেজ না থাকে, business.facebook.com গেলে, যেমন আমার এখানে অলরেডি কয়েকটা পেজ খোলা আছে, তো কয়েকটা পেজ খোলা থাকার কারণে আমি যখন এখান থেকে business.facebook.com চলে আসবো, business.facebook.com চলে আসলে আপনি এখানে এই যে একটু বানানটা দেখে নেবেন, business.facebook চলে আসলে এখানে আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। তো যে কোনো পেজে আসে, যেমন এই যে আমার এখানে প্রোফাইলের নাম চলে আসছে। এখন আমি এখানে ক্লিক করার পর সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে খুব সুন্দর করে ক্রিয়েটে বিজনেস পোর্টফোলিও লেখা চলে আসছে। তো এখান থেকে আমরা জাস্ট সিম্পলি এখানে যদি ক্লিক করে দেই, আমাদের এখানে আমাদের যে বিজনেস পোর্টফোলিওটা বা বিজনেস ম্যানেজারটা আমরা ক্রিয়েট করব সেটার নাম দিতে বলতেছি। তো আমি এখানে র্যান্ডমলি আমার নাম দিয়ে দিতে পারি, যেমন বা আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন। যেমন আমি যদি এখানে আমার নাম দিই, আমি দিলাম শামীম শপ, এবং এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, অবশ্যই আপনার রিয়েল নামটা দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম। তারপর এখানে আপনাকে দিতে হবে আপনার একটা বিজনেস ইমেল, যেই ইমেলটার মাধ্যমে আপনি আপনার বিজনেসগুলো ম্যানেজ করতে চাচ্ছেন, একটা বিজনেস ইমেল আমি এখানে ডেমো ইমেল দিচ্ছি, তবে আপনারা সঠিক এবং রিয়েল ইমেল হচ্ছে এখানে ব্যবহার করবেন, ঠিক আছে? এখানে অবশ্যই রিয়েল ইমেল ব্যবহার করবেন, যে ইমেলটা আপনারা কি করবেন, যে ইমেলটা দিয়ে আপনারা আপনাদের বিজনেস ম্যানেজ করবেন, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ম্যানেজ করবেন, অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করবেন, যেখানে আপনাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আসবে, সিকিউরিটি আপনি ম্যানেজ করতে পারবেন, A to Z সব কিছুর জন্য। তো এখানে যদি আমি একটা র্যান্ডম ইমেল দিই, ইমেলটা দেওয়ার পর আমি এখান থেকে যদি ক্রিয়েট করে দিই, ক্রিয়েটে ক্লিক করে দিলে অলমোস্ট আমাদের অ্যাকাউন্ট রেডি। এবং এই বিজনেস পোর্টফোলিওর ভিতরে আমাদের সব অ্যাসেট থাকবে, যেই অ্যাসেটগুলো আমরা ম্যানেজ করতে পারবো। এখানে আমাকে ক্রিয়েটে ক্লিক করার পর এখানে বলতেছি কি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাড ইনটু দিস বিজনেস পোর্টফোলিও, আপনি কোন বিজনেস পেজটা আপনি এখানে অ্যাড করতে চান। আমার যেহেতু একের অধিক পেজ, আপনাদের এখন আপাতত পেজ একটা থাকতে পারে, তাহলে আপনাদের সামনে শুধু একটাই শো করবে। আপনি এখান থেকে যে কোনো 2টা সিলেক্ট করতে পারেন একই সাথে, অথবা আপনি যদি আপাতত চান যে আমি একটাও সিলেক্ট করবো না, শুধুমাত্র আপাতত আমি বিজনেস পোর্টফোলিওটা ক্রিয়েট করব, তাহলেও আপনি শুধুমাত্র বিজনেস পোর্টফোলিওটা ক্রিয়েট করে ফেলতে পারবেন। এখন ফুল কন্ট্রোল হচ্ছে কার কাছে, এই যে আপনি জিমেলটা এখানে দিয়েছেন, এই জিমেলটার কাছে হচ্ছে আপনার ফুল কন্ট্রোল থাকবে। তো এই জিমেলটার কাছে যদি ফুল কন্ট্রোল থাকে, এখানে আপনাকে অ্যাড অ্যানাদার পারসন বাই ইমেল। এখন আপনার এই বিজনেস যে পোর্টফোলিওটা, এই বিজনেস পোর্টফোলিওর মধ্যে আপনি যদি চান যে আপনি ব্যতীত আপনার অন্য কোনো টিম মেম্বারও আপনার এই বিজনেস পোর্টফোলিওটা ম্যানেজ করতে পারবে, তাহলে তাকে কি করবেন, তাকে তার ইমেলের মাধ্যমে এখান থেকে ইমেলটা দিয়ে আপনি তার এমপ্লয়ি ফুল কন্ট্রোল অথবা এমপ্লয়ি কাস্টম অ্যাক্সেস অথবা ফুল কন্ট্রোল আপনি তাকে দিয়ে দিতে পারেন। আপাতত আমি দিচ্ছি না, যদি আপনাদের প্রয়োজন হয়, প্রথম অবস্থায় প্রয়োজন হবে না, আপনি একা একা ম্যানেজ করতে পারবেন। একটা সময় আসবে যখন আপনার বিজনেস বড় হয়ে যাবে, তখন আপনাকে এই কন্ট্রোলটা দিতে হতে পারে যে হ্যাঁ, আমার এই বিজনেস পোর্টফোলিওটা আমি ব্যতীত আমার টিম মেম্বার যারা থাকবে তাদের মধ্যে কেউ একজন ম্যানেজ করতে পারবে, এবং একের অধিককেও আপনি সেটা ম্যানেজ করার জন্য অ্যাক্সেস দিতে পারবেন। আপাতত আমি অ্যাক্সেস দিচ্ছি না, আমি এখান থেকে নেক্সট ক্লিক করে দিচ্ছি, এবং নেক্সট ক্লিক করে দেওয়ার পর আমার এখানে দেখুন লেখা চলে আসছে রিভিউ অ্যান্ড কনফার্ম ইউর বিজনেস পোর্টফোলিও, যে আপনি যে নাম দিয়েছেন এবং আপনার ইমেল দিয়েছেন সব কিছু ঠিক আছে কিনা, সব কিছু দেখে আমি যদি এখান থেকে কনফার্ম ক্লিক করে দিই, আমার এখানে একটু লোড নিচ্ছে এবং অলরেডি আমার একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট হয়ে গেছে। এখানে কিন্তু অলরেডি আমার একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমি চাইলে সুইচ টু বিজনেস পোর্টফোলিওতে যেতে পারি। তার আগে আপনাদের ইমেলে চলে যাবে যে এখানে কোনো সমস্যা থাকলে সেটা রিভিউ চলে যেতে পারে বা রেস্ট্রিক্ট করতে পারে, বা সেটা আপনার ইমেলে আপনারা ইমেল পেয়ে যাবেন, যে ইমেলটাকে ব্যবহার করতেন সেটা চেক করবেন। তারপর এখান থেকে যদি আমরা এখান থেকে চলে যাই, ভিউ সেটিংয়ে চলে যাই, অলরেডি যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে, আমরা যদি সেটিংয়ে চলে যাই এখান থেকে,
এই সেটিংয়ে আসার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার সবার প্রথমে আছে বিজনেস ইনফরমেশন বা বিজনেস ইনফো। বিজনেস ইনফোতে আপনার নাম, আপনার লিগ্যাল বিজনেস নেম, অ্যাড্রেস, বিজনেস ফোন, ওয়েবসাইট টু জেড আপনি এখানে অ্যাড করতে পারবেন। তারপরে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস, এটা আনভেরিফাইড, এটা আপনি কি করতে পারবেন, ভেরিফাই করতে পারবেন, যেটা আমরা পরবর্তীতে যখন আমাদের প্রয়োজন হবে তখন দেখব। তো বিজনেস ম্যানেজারের মধ্যে বা একটা বিজনেস পোর্টফোলিওর মধ্যে আপনি একটা পেমেন্ট গেটওয়ে অ্যাড করে দিতে পারেন, অথবা আপনি প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্টের জন্য, যদি আপনি একের অধিক অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করেন তখন আপনাকে আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা কার্ড আপনি ব্যবহার করতে পারবেন। তো সেটার জন্য আমাদের অবশ্যই একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, যেটা আপনি যে কোনো ব্যাংক থেকে আপনি খুব সহজে ইজিলি করে নিতে পারবেন, যেটা কার্ড অ্যাড করাটাও আমি পরবর্তীতে আপনাদেরকে এই ধারাবাহিকভাবে ভিডিওতে যখন আমরা অ্যাড রান করব, অ্যাড বিষয়টা শিখবো, তখন আমরা দেখাবো। এখানে যদি আপনি আরও দেখেন, এই অ্যাকাউন্টের ভিতরে পিপল, পার্টনার, আপনি এখান থেকে যে অ্যাড করতে পারবেন, ইনভাইট পিপল দিতে পাবেন, যেটা এখান থেকে আপনি ইনভাইট পিপল দিলে আপনার যে ফ্রেন্ড লিস্টে যারা আছে বা ইমেলের মাধ্যমে তাদেরকে অ্যাক্সেস দিতে পারবেন। কতটুকু অ্যাক্সেস দিবেন, টেম্পোরারি অ্যাক্সেস বা ফুল অ্যাক্সেস, সব কিছু এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। আমি এটা ক্লোজ করছি। তারপর এখানে হচ্ছে পার্টনার্স। এই পার্টনার্সের এখানে আপনার এখানে পার্টনার্স হচ্ছে ইউ ক্যান অ্যাড এ পার্টনার টু দিস বিজনেস পোর্টফোলিও, রিকোয়েস্ট টু শেয়ার অ্যাক্সেস বিজনেস অ্যাসেটস। এখানে মনে করেন আপনার যেমন একটা বিজনেস পোর্টফোলিও আছে, আপনি যদি একটা এজেন্সি রান করেন তখন যারা বিজনেস করবে কি তাদেরও একটা এরকম বিজনেস পোর্টফোলিও থাকবে। তো তাদের বিজনেস পোর্টফোলিওটার অ্যাক্সেস তারা আপনাকে এখানে দিতে পারবে, অথবা আপনি আপনার এই বিজনেস পোর্টফোলিওটার অ্যাক্সেস অন্য কাউকে আপনি দিতে পারবেন। অন্য কারো বিজনেস পোর্টফোলিও থেকে সে আপনার বিজনেস পোর্টফোলিওটাকেও কি করতে পারবে, ম্যানেজ করতে পারবে। যেটা মূলত আমরা যখন কোনো এজেন্সি রান করি, আমাদের এজেন্সিতে যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এজেন্সিতে আমাদের কি করতে হয়, এজেন্সিতে আমাদের একের অধিক বিজনেস পোর্টফোলিও নিয়ে কাজ করতে হয়। শুধুমাত্র অ্যাড অ্যাকাউন্ট না, বিজনেস পোর্টফোলিও নিয়ে কাজ করতে হয়। অনেক সময় দেখা যায় অনেক বিজনেস যারা অ্যাড চালাতে পারে না, তারা আপনার কাছে আসলে আপনি যখন তাদের অ্যাড রান করতে যাবেন, তারা বিজনেস পোর্টফোলিও থেকে একটা পার্শিয়ালি আপনাকে অ্যাক্সেস তারা দিবে। তারপরে সিস্টেম ইউজার, এখান থেকে কে কি ইউজ করতে পারবে, এই বিষয়গুলো আপাতত যদিও আমাদের প্রয়োজন নাই। এরপর হচ্ছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের মধ্যে আপনার এখানে পেজের মধ্যে এখানে এখন পর্যন্ত কোনো পেজ অ্যাড করা নাই। আপনি চাইলে যেই পেজে অ্যাড রান করতে চাচ্ছেন একটা পেজে অ্যাড রান করতে পারেন। আপনার যদি একের অধিক ফেসবুক পেজ থাকে সেটাতে আপনি অ্যাড রান করতে পারবেন। এখান থেকে যখন আপনি অ্যাডে ক্লিক করবেন, এখানে লেখা আসবে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ। যদিও আমি এখন ওগুলো করতেছি না, জাস্ট একটু ধারণা নিয়ে রাখবেন, কারণ এই বিষয়গুলো ইম্পর্টেন্ট যেন আপনি পরবর্তীতে বুঝতে পারেন। তারপর রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ। এখন আপনি যদি কোনো ফেসবুক পেজের প্রাইমারি অনার হয়ে থাকেন, যেমন আপনার অ্যাকাউন্ট থেকে যদি ফেসবুক পেজটা খোলা হয়ে থাকে, তাহলে আপনি এক্সিস্টিং ফেসবুক পেজে ক্লিক করলে চলে আসবে। এখন আপনি যদি অন্য কারো ফেসবুক পেজ ম্যানেজ করতে চান, তাহলে তার ফেসবুক পেজের আইডিটা দিয়ে আপনার এখান থেকে রিকোয়েস্ট করতে হবে, এবং ঠিক সেমভাবে এখান থেকে আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েটও করতে পারবেন। এরপর হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টের বিষয়টা। এখান থেকে এই যে অ্যাড অ্যাকাউন্টটা আসে, এই অ্যাড অ্যাকাউন্টটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন যদি আপনার আগে থেকে কোনো অ্যাড অ্যাকাউন্ট থেকে থাকে। আর যদি আগে থেকে কোনো অ্যাড অ্যাকাউন্ট থেকে না থাকে, তাহলে আপনি এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটও করতে পারবেন। এখানে যেমন অ্যাডে যদি আমি ক্লিক করি, অ্যাডে ক্লিক করলে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অপশন চলে আসে, যদিও আমি আপাতত ক্রিয়েট করবো না, এটা পরবর্তীতে জাস্ট বোঝানোর জন্য। এবং অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, তো এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের যেটা যদি আগে থাকে সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। এবং রিকোয়েস্ট টু অ্যাক্সেস টু অ্যান অ্যাড ইন অ্যানাদার বিজনেস পোর্টফোলিও, মানে ওই যে আমি বললাম অন্য কারো বিজনেসের, আপনি যদি এজেন্সি হয়ে থাকেন, অন্য কারো বিজনেসের অ্যাড যদি আপনি রান করে দিতে চান, তাহলে আপনাকে তাদের এখান থেকে রিকোয়েস্ট করতে পারবেন তাদের অ্যাড অ্যাকাউন্টটাতে। তো এই অ্যাড অ্যাকাউন্ট এখানে একটা হতে পারে, একের অধিক অনেকগুলো হতে পারে। অ্যাড অ্যাকাউন্ট এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট থাকলে সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন, অথবা একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এরপরে বিজনেস অ্যাসেটস গ্রুপ। বিজনেস অ্যাসেটস গ্রুপের মধ্যে আপনার এখানে আপনার ফেসবুক পেজ বা এখানে আপনার অন্য কোনো অ্যাসেট যদি থাকে, ক্রিয়েট এ বিজনেস অ্যাসেটস গ্রুপ, মানে সবগুলো আপনি একটা গ্রুপের মধ্যে রাখতে পারবেন, যেটা মূলত যদিও প্রয়োজন হয় না, বাট পরবর্তীতে প্রয়োজন হবে। তবে এই বিজনেস অ্যাড রান করার জন্য, যখন অ্যাড রান করতে যাবো, আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে, যে কোনো পেজের সাথে সেটা কানেক্ট করতে হবে। কীভাবে
কানেক্ট করতে হবে, সেটা আমি পরবর্তী ভিডিও আমি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় সেটা আমি দেখাবো। তারপর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি করতে পারবেন। তারপর একটা থ্রেডস অ্যাকাউন্ট, আপনি একসাথে সব কিছুতে কি করতে পারবেন, আপনার ইনস্টাগ্রাম, আপনার হোয়াটসঅ্যাপ, আপনার যে থ্রেডস অ্যাকাউন্ট এবং আপনার ফেসবুক পেজ, A to Z প্রত্যেকটা বিষয় আপনি শুধুমাত্র এই বিজনেস পোর্টফোলিও থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। আলাদা আলাদা আপনাকে প্রত্যেকটা অ্যাকাউন্টে লগ ইন করার প্রয়োজন পড়বে না। একবার লগ ইন করলে সেটা কানেক্ট করে নেবেন, পরবর্তীতে আলাদা আলাদাভাবে আপনাকে আর কিন্তু সেটা লগ ইন করার প্রয়োজন পড়বে না। এবং এখান থেকে আপনি যাকে যতটুকু অ্যাক্সেস দেওয়া প্রয়োজন আপনার টিম মেম্বারদের, ঠিক ততটুকু অ্যাক্সেস আপনি তাদেরকে এখান থেকে দিতে পারবেন। এরপর হচ্ছে ডাটা সোর্স। এই ডাটা সোর্সের বিষয়টা হচ্ছে যে ক্যাটালগ, ডাটা সেট অ্যান্ড পিক্সেল, অফলাইন ইভেন্ট সেট, কাস্টম কনভার্সন, শেয়ার অডিয়েন্স, বিজনেস, ক্রিয়েটিভ ফোল্ডার্স। এই বিষয়গুলো আমাদের প্রয়োজন পড়বে কখন? এই বিষয়গুলো আমাদের প্রয়োজন পড়বে তখন যখন আমরা একটা বিজনেস রান করার জন্য আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। এবং একটা ওয়েবসাইট আপনি কিভাবে এআই এর মাধ্যমে ক্রিয়েট করবেন, একটা ল্যান্ডিং পেজ যে কোনো বিজনেস করার জন্য, যে কোনো প্রোডাক্ট সেল করার জন্য, এবং সেখানে আপনি কিভাবে এই ডাটা সেটটা কানেক্ট করবেন বা ক্যাটালগটা আপনি বসাবেন বা পিক্সেলটা আপনি সেট আপ করবেন, সেই A to Z সম্পূর্ণ বিষয়টাও আমাদের এই কোর্সে কিন্তু থাকবে। ঠিক আছে, এরপর হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্ট। এখন আপনি যদি চিন্তা করেন আপনি শুধুমাত্র একটা কার্ড থেকে যত অ্যাড অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাড অ্যাকাউন্টের বিল আপনি পেমেন্ট করবেন, তাও আপনি এখান থেকে ইজিলি কার্ডটা আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করে দিতে পারবেন। সেখানে অনেক ইনফরমেশন আমার এখানে আমি দিতে পারবো না, বাট আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যখন আপনি অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করলে আপনার এখানে একটা ডুয়েল কারেন্সি কার্ড তারা চাইবে যে অ্যাসাইন টু মাই সেলফ, এবং নেক্সটে যখন আপনি ক্লিক করে দিবেন এখানে পারমিশন ডিনাই বলতেছে, কারণ সম্পূর্ণ ওকে নাই, বাট আপনাদের যখন নতুন ক্রিয়েট করবেন পারমিশন ডিনাই আসবে না। এখান থেকে অ্যাডে ক্লিক করার পর আপনাদের যেই কার্ডটা ডুয়েল কারেন্সি কার্ড, আপনি ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট থেকে করতে পারেন, আপনি সিটি ব্যাংক থেকে করতে পারেন, সেগুলো আপনি করে নিতে পারবেন। অথবা আপনার যদি পেইউনিয়ার বা ভয়েস কার্ড থাকে সেটাও কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন, এবং এখান থেকে আপনি পেমেন্টের অ্যাক্টিভিটি দেখতে পাবেন, যেটা আপাতত আমাদের প্রয়োজন নাই। তো এখান থেকে আপনার আপাতত একটা অ্যাড অ্যাকাউন্টের বেশি আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন না। তো আপাতত একটা অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করার পর পরবর্তীতে আপনার একের অধিক অ্যাড অ্যাকাউন্ট হবে। আপনি যখন অ্যাড রান করা শুরু করবেন কিছুদিন গেলেই আপনাকে আরও অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তারা হচ্ছে আপনাকে অ্যাভেলেবেল করে দিবে। তো এই হচ্ছে মূলত এখানে বিজনেস পোর্টফোলিওর কাজ, যেটা থেকে আপনি আপনার বিজনেসের অনলাইন বিজনেসের A to Z ওয়েবসাইট পিক্সেল সহ A to Z সব কিছু আপনি এটা থেকে